হবিগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর শুক্কুর আলী আর ইয়াসিন অফিসিয়াল মানে ইয়াসিন চৌধুরী যে কাপল ব্লগ করে, এই দুজনের মধ্যে মনে করেন একটা মারামারি লেগে গেছে রে ভাই। মানে কি বলবো, গতকাল ফেসবুকে ওদের জন্য ঢুকতে পারে না, শুধু ওরা দুজনকে নিয়ে আলোচনা সমালোচনা হইতেছে। ইয়াসিন শুক্কুর আলীকে গালিগালাজ করতেছে, শুক্কুর আলী আবার ইয়াসিনকে গালিগালাজ করতেছে। আবার ইয়াসিনের বউ প্রিমাকেও দেখলাম শুক্কুর আলীকে নিয়ে বাজে উল্টাপাল্টা কথা বলতেছে। মানে দুজনের মধ্যে একটা গন্ডগোল লেগে গেছে। ঘটনার সূত্রপাত কোথা থেকে আমি বলতেছি, কয়েকদিন আগে দেখলাম এই যে শুক্কুর আলী ইয়াসিনদের সাথে মিলিয়া অনেক ভিডিও বানাইলো। শুক্কুর আলী, ইয়াসিন, প্রিমা ওরা তিনজন মিলিয়া খুব সুন্দর সুন্দর টিকটক, খুব সুন্দর সুন্দর ভিডিও, শর্ট ভিডিও অনেক কিছু বানাইলো এবং সব মানে সারা বাংলাদেশে ভাইরাল হইলো। তার পেজের ফলোয়ার 40,000 থেকে মনে করেন 1.5 লাখ ছাড়াই গেছে ইয়াসিনের ফলোয়ার। এখন কথা হচ্ছে, কয়েকদিন আগে তারা কক্সবাজার ঘুরতে গেছিল, শুক্কুর আলী, ইয়াসিন এবং ইয়াসিনের বউ তিনজন। খুব সুন্দর তারা ঘোরাফেরা কইরা মানে আমাদের কোথায় চলে আসছে, চুনারঘাট চলে আসছে। মজার বিষয়টা হচ্ছে, হঠাৎ করে দেখলাম শুক্কুর আলীকে গালিগালাজ করতেছে ইয়াসিন, ইয়াসিনকে গালিগালাজ করতেছে শুক্কুর আলী। এখন ঘটনা কি তুইছে আমি আপনাকে বলি, শুক্কুর আলী নাকি তার নিজের পকেটের টাকা খরচ করিয়া ইয়াসিন আর ইয়াসিনের বউকে নাকি কক্সবাজার নিছে, এটা শুক্কুর আলীর দাবি। আর ইয়াসিন বলতেছে তারা দুজন কক্সবাজার যাইতে চাইছিল। ইয়াসিন নাকি ওই যে শুক্কুর আলী নাকি হাতে পা ধরিয়া ইয়াসিন আর ইয়াসিনের বউরে বলছে যে আমাকে নিয়ে যাও, আমিও যাব তোমাদের সাথে। মানে ওইভাবে নাকি ইয়াসিন তার টাকা খরচ করে শুক্কুর আলীকে কক্সবাজার নিছে। এখন কথা হচ্ছে কোনটা সত্য ভাই, মানে আমি কোনটা সত্য ভাবতাম, ইয়াসিন শুক্কুর আলীকে নিছে নাকি শুক্কুর আলী ইয়াসিনকে নিছে, নাকি জনগণের মতামত যে না ওরা মানে একসাথে মিলজিল করে ওই কক্সবাজার গেছে, যার যে টাকায় গেছে, কোনটা বিষয়টা কোনটা, এটা নিয়ে দেখলাম অনেকে এরা দুইজনের মধ্যে একটা কথা কাটাকাটি চলতেছে। ইয়াসিন বলতেছে তোর, শুক্কুর আলী বলতেছে ইয়াসিনকে যে তোর যদি বউ না থাকতো তোরে কেউ জিগাইলো না, মানে সে একটা বাজে কথা বলতে চাইছিল কিন্তু বলে নাই। মানে তোর যদি বউ না থাকতো তোরে কেউ জিগাইলো না, তোরে তো ফলোয়ার হইলো না, তোরে কেউ ভিডিও করলো না, তোরে কেউ দামও দিল না। আর শুক্কুর আলী ইয়াসিন বলতেছে যে শুক্কুর আলীর অবস্থা খারাপ, তার ভিউ হয় না, তারে কেউ চিনে না, তার অবস্থা মাঠ নষ্ট হয়ে গেছে, যে কারণে সে আবার টফ উঠার জন্য ইয়াসিনকে ব্যবহার করার জন্য সে আবার ইয়াসিনের কাছে আসছে, আইসা ভিডিও করে আবার সে লাইনে উঠছে। তো এক একজন এক এক কথা বলতেছে। আমার প্রশ্ন হচ্ছে রে ভাই, তোমরা দুজন তো খুব সুন্দর, তিনজনে তো মিলেমিশে খুব সুন্দর ভিডিও করতেছো, একজন একজনকে নিয়ে খুব ভালোভাবে ভিডিও করতেছো, খুব সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতেছো, ফলোয়ার দেখলাম হু করে ফলোয়ারও বেড়ে গেল 1.5 লাখের মতো। অবস্থা তো খুবই ভালো, খুব তাড়াতাড়ি 5 লাখ 1 মিলিয়ন ফলোয়ার হবে। শুক্কুর আলী উপরে উঠতেছে, তোমরাও উপরে উঠতেছো, তোমরা কাপল ব্লগ করতেছো, শুক্কুর আলীকে সাথে নিচ্ছ, ভালো তো, খুব সুন্দর কাজ করতেছো। কিন্তু রে ভাই তোমাদের চুলকানিটা কি আমাকে একটু বলবা, মানে তোমাদের কোথায় কোন জায়গায় চুলকানিটা, মানে তোমাদের সমস্যাটা কোন জায়গাটায় যে তোমরা একজন একজনকে গালিগালাজ করতেছো, একজন করতেছো, এই যে আমাদেরকে অযথাই এই টেনশন দিচ্ছ কেন? মানে জনগণকে কি তোমরা কি মনে হয় এটা কি, মানে এটা কি জনগণকে তোমার ওই যে 2 টাকার পোলাপান মনে হয়? জনগণকে কি তোমাদেরকে সাধারণ মনে হয়? হ্যাঁ, এই জনগণের টাকাই কিন্তু তোমরা ইনকাম করতেছো, এই জনগণের ভিডিও দেখে বলে তোমরা উপরে উঠতেছো, জনগণের কেন্দ্র করে কিন্তু তোমরা আগাইতেছো, ভিউজ পাইতেছো। তোমরা যদি নিজেদের মধ্যে মারামারি লেগে যাও, উল্টাপাল্টা ব্যবহার করো, একজন একজনের বকাঝকা করো, তাহলে কেমনে হবে রে ভাই? আমি তো মনে করছিলাম যে শুক্কুর আলী, ইয়াসিন, প্রিমা তোমরা তিনজনে মিলিয়া অনেক দূরে এগিয়ে যাবা, অনেক একটা ভালো অবস্থা তোমাদের হবে, টাকা পয়সা বাড়বে। কিন্তু এই 2 টাকা কামানোর আগেই তোমাদের এই অবস্থা হয়ে গেল। মানে 2টা টাকা কামাও না এখনো তোমরা, তাতে তোমাদের চুলকানি শুরু হয়ে গেল। আরে ভাই, আমি এখনো ফেসবুক থেকে যে টাকা কামাইছি, শুক্কুর আলী আর ইয়াসিন মিলে অত টাকা কামাও নাই, ঠিক আছে? মানে আমি পর্যন্ত ফেসবুক থেকে যা কামাইছি, তোমাদের দুজনের টাকা হিসাব করলো মানে এত টাকা হবে না। তোমরা এই 2টা টাকা কামাইয়া যে কাহিনী শুরু করছো হবিগঞ্জের মধ্যে, মনে হলো যে কি মহাকাশের গুটা পাই গেছো ভাই। এগুলা ধান্দা মান্দা ছাড়ো, ঠিক আছে? বালাহো ভাই, ভালোই তো পয়সা লাগে না। ইয়াসিন, তোমাকে বলতেছি ভিডিও করতেছি সুন্দর করে যাও, কিন্তু এইভাবে ডং তামাশা করো না, ঠিক আছে? তোমাদের ডং তামাশা আমি দেখতে চাই না। আমি তোমাদের নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু আমি একটা কারণে বানাইতেছি যে তোমরা 2টা টাকা ইনকাম করিয়া তোমরা যে বাহানা, যে ভাব দেখাইতেছো মনে, যে তোমরা কি শোনায় সোহাগা পেয়ে গেছো। আরে ভাই, বউ নিয়ে ভিডিও বানাইতেছো, ভালো কথা, বানা, কোনো সমস্যা নাই। কিন্তু এইভাবে দুজনের মধ্যে মারামারি ঝগড়া লেগে, এটা কেমন? শুক্কুর আলী হচ্ছে হবিগঞ্জের প্রথম কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু একটা দাম আছে। তুমিও এমটিভিতে এর আগে কাজ করছো, এর আগে তুমি এখনো বর্তমানে কাজ করে অনেক উপরে উঠছো, তোমার একটা দাম আছে, তোমারও দাম আছে, ইয়াসিন শুক্কুর আলীর দাম আছে। তোমার যেমন বক্ত আছে ভালো, শুক্কুর আলীর বক্ত আছে, সবাই তোমাদেরকে চিনে, ঠিক আছে? তোমরা দুজন মিলে কাজ করে একসাথে তো আগাইতে পারো, তাহলে কেন হুদায় এই ডং তামাশা শুরু করছো? তোমাদের এই ডং তামাশা দেখে আমি মন তালুকদার বসে থাকতে পারলাম না, তো চিন্তা করলাম আগুনের মধ্যে একটু ঘি ঢেলে দেই, ঠিক আছে? পারলে তোমরা দুজন মিলে আমার থেকে বেশি টাকা ইনকাম করে দেখাইও,
শুক্র আলীকে বলতেছি, ইয়াসিনকে বলতেছি, আমার থেকে বেশি টাকা ইনকাম করে তারপরে আমাকে বললো এই দেখ টাকা ইনকাম করছি। এখনো তো ঠিক মতো ফেসবুক থেকে টাকা ইনকাম করো নাই, তারপরে তোমাদের যে বাহাদুরি, যে কথাবার্তা শুরু হয়েছে, মানে কি বলবো ভাই, কিচ্ছু বলার নাই, বুঝছো? তোমাদেরকে বয়কট করবো না, জনগণ ফলো করবে, এটা জনগণ ভালো জানে। কিন্তু আমি মনে করি এই ডং তামাশা বাদ দাও, একসাথে কাজ করো। আর কেউ যদি তোমাদের সাথে না থাকে, আমার মতো একলা চলো। ওই যে কোন কবি জানি বলছিল, তোর ডাক শুনে যদি কেউ না আসে রে, তবে একলা চলো রে, যেমন ধর আমি একলা চলি।